কিন্তু ওনাকে আমরা সুযোগ পাই নাই। শেষ পর্যন্ত আমরা চেষ্টা করে যাচ্ছি ওনাকে আনার। এই জন্য আমরা একটা বিকল্প পদ্ধতি অবলম্বন করছি। তাকে আনতে বাধ্য করা হবে, কারণ আমাদের এখানে দর্শকরা ওয়েট করতেছে এবং দর্শকরা মনে প্রাণে চাই তাকে আনার জন্য। সুতরাং আমরা সাহায্য নিয়েছি একজন জিনের বাদশাহ, যিনি মোবাইলে থাকেন। বোতলের জিন না, উনি মোবাইলের জিন। তো আমি মোবাইলে ঘষা দিলে উনি এখানে চলে আসবেন। মোবাইলের জিন, তুমি যেখানেই থাকো আমার সামনে হাজির হও। হে মানব সন্তান, তোমার কি চাই বলো? তুমি কি হতে চাও? নায়ক? তাহলে শিলার সাথে নাচতে পারবে? তাহলে স্যানিটারি পায়খানা বানাতে চাও? তাহলে মসল্লেকে বাংলা স্কুল বানাতে চাও? না, এগুলো নয়, আমাকেই বলতে দাও। বলো। তুমি আমাদের সামনে আমাদের দর্শকরা প্ল্যান করে বসে আছে যে আজকে জলিলের সাক্ষাৎকার নেবে এখানে, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। আমাদের সামনে তুমি জলিলকে যেখানেই থাকুক তাকে হাজির করে দাও। ওকে, ঠিক আছে, এক্ষুনি জলিল হাজির হবে। জলিল, এখানে আসেন। কেমন কাটলো? তো জলিল ভাই, আমরা জানি আপনি খুব বিজি মানুষ। আপনার সময় নষ্ট করবো না, আমরা সরাসরি প্রশ্ন চলে যাচ্ছি। আমরা দর্শকদের কাছ থেকে অনেক প্রশ্ন মেইলের মাধ্যমে। প্রথমে আপনার শিশুকাল থেকে শুরু করতে চাই। আমরা যতদূর জানি আপনি দাদার বাড়িতে গ্রামে মানুষ হয়েছেন। তো সেখানে আপনি কি কখনো পুকুরে গোসল করেছেন? করলে কি ধরনের অভিজ্ঞতা আছে? আপনি ঠিকই বলেছেন, আমার আমি সেখানে বড় হয়েছি, ভিলেজ, অনেক বড়। আপনি পুকুর আসলে আমি পরিচিত না, বাংলা আমি একটু দুর্বল। আপনি বলবেন পুকুর আসলে আমি পন শাওয়ার, পন সুইমিং। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো সাধারণত দেখা যায় বন্ধুরা বন্ধুদের নিয়ে বিভিন্ন নাম দেয়, দিয়ে না সেই নামে আবার খেপায়। এরকম কিছু হয়েছিল কখনো? হ্যাঁ, ছোটবেলায় আসলে ওদের ছোটবেলার কথা, তো তারপরও দর্শকরা তাদের অনেক কিছু জানতে চায়, সেই জন্য বলে আর কি। ওরা আমাকে সবসময় জ্বলন্ত জলি খেলানোর চেষ্টা করে। জ্বলন্ত জলি, জ্বলন্ত জলি, খুবই মজা পাচ্ছি আমরা, আমাদের দর্শকরা মজা পাচ্ছে। আমরা একটু জানতে পারি জ্বলন্ত জলি কেন, কিভাবে? আসলে একবার আমি হয়েছে কি, আপনি তো জানেন যে আমি পন সুইমিং, পন শাওয়ার এগুলো খুব পছন্দ করি। একবার পন শাওয়ার করতে গিয়ে আমার জুতোয় একটু কাদা লেগে গিয়েছিল, তারপর আমি রাগ করে পুকুরে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চেয়েছিলাম। সেই ক্ষেত্রে থেকে নাম হয়ে গেছে জ্বলন্ত জলি। আসলে খুবই আমার খারাপ লেগেছিল, খুবই লজ্জিত। আচ্ছা, আমি বললাম যে বডিতে কিভাবে? আসলে আপনি খেয়াল করলে দেখবেন, আমি আমার সিনেমাগুলোতেও আমি কখনো কিন্তু কমপ্লিট ছাড়া শাওয়ার করি না। সবসময় কমপ্লিট টাই, হ্যাঁ, শু এভরিথিং নিয়ে আমি শাওয়ার করি। সিনেমাতে আপনি লক্ষ্য করবেন। আপনি ঠিকই বলেছেন। আপনার মোস্ট ওয়েলকাম মুভিতে দেখলাম নায়িকা বর্ষা ভাবি খালি গায়ে, দুঃখিত, খালি পায়ে নাচানাচি করছেন, আর আপনি সেখানে চুপটাই শুরু করে দৌড়াদৌড়ি করছেন। আচ্ছা, আরেকটা বিষয় দর্শককে বলবেন কি, আপনার কোনো স্পেশাল নাম আছে যেটা বন্ধুরা আদর করে বা সোহাগ করে আপনাকে বলে, যেটা আপনি মজা পান? ঠিকই বলেছেন, সবারই কিছু নাম থাকে যেগুলো তারা খুব এনজয় করে। আমি বাংলা সিনেমার নায়ক হয়েছি। আপনি দেখেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে হু ডু সিনেমা, অনলি মি, আই ডু ইন্টারন্যাশনাল। এবং আমি সেই সাথে সিনেমা এসেছি, এটা কিন্তু সবাই করে না। সবাই কিন্তু চায় টাকা, আমার কিন্তু টাকা কোনো ইয়ে নেই, এই জন্য কিন্তু আমি সিনেমা এসেছি। আমি এখন বাংলা সিনেমা করি এবং আমার বন্ধুরা যেটা আমাকে ডাকে আমি খুবই এনজয় করি। ওরা এবং সেটাতে সবসময় সেটা হচ্ছে হাই জেল,
হাই জেল, ভেরি ইন্টারেস্টিং। আমার মনে হয় দর্শকরাও জানতে চাইবে যে আপনার হাই জেল এটা বলার কারণ। এটা আসলে খুবই ইন্টারেস্টিং। এটা সবাই শুনলে আবার আশ্চর্য হবে। দর্শকরা কিন্তু সিনেমা দেখে এবং আমাকে যখন রাস্তাঘাটে দেখে সবাই বলে দেখ দেখ সবসময় জেল দিয়ে চলাফেরা করছি। আমি কিন্তু জেল দিই না, মাই হেয়ার বাই বর্ন জেলি। রিয়েলি? আরেকবার একটু দেখি। ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। তো দর্শকরা যে প্রশ্নগুলো পাঠিয়েছে তার মধ্যে থেকে আমি বেছে বেছে কিছু প্রশ্ন এখানে এনেছি। এর মধ্যে তারা বেশিরভাগই আপনার সংসার জীবন সম্পর্কে জানতে চেয়েছে। এবং আপনি জানেন যে আমাদের এই স্টুডিও ভর্তি হয়ে গেছে, আশেপাশে মসলিনের সব জায়গায় দর্শকরা ওয়েট করতেছে কিন্তু আপনার অনুষ্ঠান লাইভ শো দেখার জন্য। তো আপনি আপনার সংসার জীবন সম্পর্কে একটু বলেন, ভাবিকে নিয়ে আপনার সংসার কেমন? আমরা খুবই সুখী আছি, খুবই শান্তিতে আছি। আমাদের মধ্যে কোনো খারাপ দিয়ে নাই, আমরা এখানে সেখানে যাই না। এবং বর্ষা আমাকে বিয়ে করতে চাইছে, খুবই খুশি। আমার মতো একজন কোয়ালিটি পার্সনের সাথে সে আছে, যেখানে আমার মতো ইংলিশ বাংলাদেশে কিন্তু আর কি বলতে পারে। এই জন্য আমার স্পিকিং, লিসেনিং, হিয়ারিং সব কিছু অনেক ভালো। এই জন্য আর কি খুবই খুশি। তো আমরা জানি যে বিশেষ করে আমি যেহেতু বিবাহিত, আমারও কিছুটা এক্সপিরিয়েন্স আছে এই বিষয়ে। সেটা হচ্ছে যে ওয়াইফকে অনেক সময় হাজবেন্ডকে অনেক আদর করে অনেক সুন্দর সুন্দর নাম দিয়ে ডাকে। তো আপনার কিন্তু দর্শক নিয়ে এরকম কিছু বলে ডাকে? আসলে আপনি এমন একটা কোশ্চেন করেছেন, আই আনসার, বাট দেখেন এটা খুবই ব্যক্তিগত কোশ্চেন। নর্মালি আমি আনসার দিতাম না। এখানে অনেক দর্শক, আপনি বললেন যে আজকে অনেক দর্শক এই শো দেখছে, তাদের হার্ট ব্রেক হয়ে যাবে আমি যদি ট্রু আনসার না দিই। ব্রেক হয়ে যাবে? হার্ট ব্রেক হয়ে যাবে, হার্ট ব্রেক, মানে হৃদয় ছোট হয়ে যাবে। বুঝতে পেরেছি আমি। তো এই জন্য আর কি আমি আসলে বলতে চাচ্ছি, কারণ আমি বাংলাদেশের সবার স্বপ্নের নায়ক। এই জন্য বলছি আর কি আপনাদের বসবাবি আমাকে আদৌ আপনার ব্যক্তিগত জীবনে আপনার বোঝা যাচ্ছে আপনি খুব খুশি। এবার আমরা ব্যক্তিগত জীবন থেকে বের হয়ে আপনার মিডিয়া ওয়ার্ল্ডে আসি। আমরা জানি আপনার প্রথম ছবি খোঁজ, দা সার্চ, তারপর আসলে দ্য স্পিড, গতি, অতঃপর হৃদয় ভাঙা ঢেউ, হার্ট ব্রেকিং গ্লো, এরপর মোস্ট ওয়েলকাম। এবার ঈদে আপনার নতুন ছবি নাম? হ্যাঁ, এবার অবশ্যই আমি প্রত্যেক ঈদেই নতুন নতুন ছবি উপহার দিয়ে থাকি এবং নতুন ধাঁচের ছবি সবাই দেখে খুবই আনন্দ পায় এবং সিনেমা হল ভেঙে যায়, এত দর্শক হয়। এবার আমরা যে ছবিটা আমরা মুক্তি দিব সেটার নাম হচ্ছে সকাল সকালে তো জ্বালিও না তো। এবং এটা আমরা সাথে একটা ইংরেজি ভাষাও রেখেছি, সেটা হচ্ছে ডোন্ট ডিস্টার্ব মর্নিং। আমি দেখবো। হ্যাঁ, অবশ্যই এটা আপনারা দর্শকরা দেখবেন। এই মুভিটা সম্পর্কে দর্শকরা নিশ্চয়ই আপনাকে বলতে আরেকটু বেশি বলা যায়। হ্যাঁ, এই ছবিটাতে আসলে আমরা চাইল্ড থেকে শুরু করে সব জেনারেশনকে চিন্তা করে আমরা ছবিটা করার পরিকল্পনা করেছি। এবং এখানে দেখানো হয়েছে কীভাবে সকালে সমস্যার সম্মুখীন হয়। তো এই ছবিতে আপনি রোমান্স পাবেন, অ্যাকশন পাবেন, ডিটেকটিভ অভিনয় পাবেন। যেমন মাসুদ রানা আছে, আমি মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছি। মাসুদ রানা, আপনার ছবিতে মাসুদ রানা কীভাবে আসলো? এটা আসলে খুব আপনাদের কাছে মনে হতে পারে যে নামটার সাথে যাচ্ছে না। আমরা আসলে এখানে মাসুদ রানা একদিন সকালে মাসুদ রানাকে একদম ভিড়ের ধরে নিয়ে যাবে। তারপর নদীর ধারে তারা বিশাল ফাইটিং হবে, সেখানে অস্ত্র থাকবে, মিসাইল থাকবে, প্লেন থাকবে। আসলে ফাইটিংটা হচ্ছে চেষ্টা করছি। বাংলা ছবি সম্পর্কে, বাংলা মুভি যেটাকে আমরা বাংলা সিনেমা বলি, সেই সম্পর্কে মানুষের ধারণা কেমন মনে হয় আপনার? এ ব্যাপারে আমার একটু ভালো অভিজ্ঞতা আছে। দেখবেন আগের মানুষের যে ধারণা ছিল এখন চেঞ্জ হয়ে গেছে। এখন সবাই বাংলা ছবিকে অনেক আলাদা চোখে দেখে। প্রথম দিকে আমি যখন অভিনয় করি, একবার আমি আমার বর্ষাকে নিয়ে আমরা একটা চাইনিজ রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। সেখানে কিছু ইয়াং বয়সের ছেলে মেয়ে আমাদেরকে দেখে বলছিল যে এই দেখ দেখ বাংলা সিনেমা না। হ্যাঁ, আমি তাদের বলেছিলাম আয়ু কম গানা, কম রাশিয়া, আয়ু মাদক কম।
Afghanistan, you eat food from Bangladesh. Man, you have to respect in Bangladesh. আমি তাদেরকে ছেড়ে দিন, তাদেরকে বলে দিন। হ্যাঁ, আমি ব্যাপারটা জানি এবং সবার মুখে মুখে এখন এই একই ডায়লগ আমি কম জানা। এই বিষয়ে কিছু বলবেন? এই ডায়লগটা যে সবার মুখে মুখে এবং সবাই অনেক কিছু হাসি তামাশা করে। আমি কমকে কম বলেছি, আমি কমকে কমই বলেছি এবং গানাকে গানাই বলেছি। এখন কেউ যদি কারো যদি হিয়ারিং প্রবলেম থাকে, লিসেনিং প্রবলেম থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার কিছু করার নেই। আমি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে কথা বলি, আই ডু ইন্টারন্যাশনাল ইংলিশ, আই ডু ইন্টারন্যাশনাল ইংলিশ বিজনেস, এবং আমি আমার ভাইদের সাথে কমিউনিকেট ইংলিশ। তো আমার মতো ইংলিশ এখানে আর কেউ বলতে পারে না। এখন কেউ তারা যদি না বুঝে তাদের কি বলে, সেক্ষেত্রে আমার কিছু বলার নেই। তো জলিল সাহেব, আপনাকে বেশি সময় নেব না, আর একটা দুটো প্রশ্ন করে ছেড়ে দিব আপনাকে। আপনার সম্পর্কে বর্ষার কি ধারণা? বর্ষার একটাই কথা, এত বড় একজন লোকের সাথে সংসার করি, এর চেয়ে ভাগ্যের আর কিছু না। আপনার ভক্ত এবং দর্শক এদের উদ্দেশ্যে আপনি কি কিছু বলবেন? সবাইকে আমার নতুন ছবি দেখার জন্য, সিনেমা হলে যাওয়ার জন্য অবশ্যই ইনভাইটেশন রইল। সবাই দেখবেন, সকাল সকালে তো যাবিও না, তো খোদা হাফেজ। জলিল ভাই, যাওয়ার আগে আরেকটা প্রশ্ন। আমি আপনাকে দেখছি যে আপনি সবসময় একটা সানগ্লাস পরে থাকেন, দেখে মনে এটা 3D সানগ্লাস, 3D সানগ্লাস হাইটেক। আসলে ব্যাপারটা কি? হ্যাঁ, আপনি ঠিকই দেখেছেন। আমি কখনো কিন্তু এই 1D 2D এগুলোকে বিশ্বাস করি না। আমি এই ধরনের গ্লাসও করি না, আমি সবসময় 3D গ্লাস ব্যবহার করি। 1D 2D ব্যাকডেটেড, আপনাকে এখন 3D তে আসতে হবে। আপনাকে এখন 3D কেন কেন সুবিধা কি 3D? এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি সবকিছু 3D দেখবেন। আর 3D সিনেমায় গেলে আপনার আরো সবচেয়ে সহজ, নতুন করে সানগ্লাস চেঞ্জ করতে হবে না, এক সানগ্লাসে সব শেষ। Oh, really? You are really intelligent. Thank you very much. থ্যাংক ইউ।